গত কয়েক সপ্তাহ ধরে ইন্টারনেটে অনেক ডিপ সি ক্রিয়েচার ভাইরাল হয়েছে, যেগুলো দেখে ধারণা করা হচ্ছে সমুদ্রের ভেতর লেভিয়াথান নামের এক দানব জেগে উঠেছে এবং এই লেভিয়াথান খুব শিগগিরই এই পৃথিবীকে ধ্বংস করে দেবে। তবে এখনো পর্যন্ত এই দানবকে কেউ চোখে দেখেনি বা ক্যামেরায় ক্যাপচার করতে পারেনি। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো সমুদ্রের ভেতর ক্যাপচার করা কিছু ভয়ঙ্কর এবং রহস্যময় প্রাণী, যেগুলো লেভিয়াথানের থেকেও অনেক গুণ বেশি ভয়ঙ্কর। নাম্বার 7, আল্টামাহা। আল্টামাহা, যাকে এলটি নামেও ডাকা হয়, এটি একটি ক্রিপ্টেড ক্রিয়েচার যাকে যুক্তরাষ্ট্রের আল্টামাহা নদীতে দেখা গেছে। 17 থেকে 18 শতকের মাঝামাঝি বহু মানুষ দাবি করেছিলেন যে তারা নদীতে একটি বিশাল হাম্পড ক্রিয়েচারকে সাঁতার কাটতে দেখেছেন, যার দৈর্ঘ্য 20 থেকে 30 ফিট এবং সাপের মতো শরীর ছিল। মার্চ 2018-তে জর্জিয়ার সিমন্স আইল্যান্ডে জেফ ওয়ারেন নামের একজন ব্যক্তি তার ছেলের সঙ্গে হাঁটার সময় পানির ধারে একটি মৃত অদ্ভুত প্রাণী দেখতে পান। প্রাণীটি খুবই রহস্যময় ছিল। এর লম্বা গলা, ফ্লিপার্স এবং লেজ একেবারে প্রাগৈতিহাসিক প্লেসিওসরকে মনে করিয়ে দিচ্ছিল। জেফ এটি ছবি এবং ভিডিওতে ধারণ করেন, যা পরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় প্রাণীটির অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে আছে, যেন কোনো সমুদ্রের শিকারী আক্রমণ করেছে আর এটি পালিয়ে এসে পৃষ্ঠে উঠেছে। এই ঘটনা প্রমাণ করে যে পৃথিবীর সমুদ্র, যেটি এখনো 80% ম্যাপ করা হয়নি এবং 95% অন্বেষণ করা হয়নি, সেখানে কি ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে থাকতে পারে। নাম্বার 6, জুমারু কার্কাস। জুমারু কার্কাস ইতিহাসের অন্যতম বিখ্যাত আবিষ্কার। 25 এপ্রিল 1977 সালে একটি ফিশিং ট্রলার, যেটি জাপানি জেলে পরিচালনা করছিল, 300 মিটার গভীরতায় জাল ফেলেছিল। তখন জালে আটকা পড়ে এক রহস্যময় প্রাণী, যেটি দেখতে ডাইনোসরের সময়কার প্লেসিওসরের মতো। এর লম্বা গলা, 4টি বড় ফ্লিপার্স এবং দৈর্ঘ্য প্রায় 10 মিটার, ওজন প্রায় 1800 কেজি। এর ছবিগুলো সেই সময় ক্যাপচার করা হয়েছিল। কিছু বিজ্ঞানীর মতে এটি একটি ডিকম্পোজড বাস্কিং শার্ক, তবে অনেকের মতে হয়তো কিছু ছোট প্লেসিওসর্স বেঁচে গিয়ে গভীর সমুদ্রে লুকিয়ে আছে। নাম্বার 5, করফু সি মনস্টার। 2013 সালে গ্রিসের করফু উপকূলে এক অজ্ঞাত সামুদ্রিক প্রাণী দেখা যায়। এক পর্যটক সমুদ্রের পৃষ্ঠে ভেসে থাকা এই অদ্ভুত প্রাণীর ছবি তোলেন। প্রাণীটির মাথা দেখতে সরীসৃপ বা মাছের মতো, এরপরে শরীর এবং দীর্ঘ লেজ একেবারে প্রাগৈতিহাসিক মশাসরের মতো মনে হচ্ছিল। যদিও এর কোনো ফিজিক্যাল অবশিষ্ট পাওয়া যায়নি, তাই বৈজ্ঞানিক গবেষণা করা যায়নি। বিজ্ঞানীদের মতে এটি ডিকম্পোজড হাঙর বা ছোট তিমি হতে পারে, আবার ক্রিপ্টোজুলজিস্টদের মতে এটি এক অজানা সামুদ্রিক প্রাণীও হতে পারে। নাম্বার 4, মোকেলে এমবেম্বে। মোকেলে এমবেম্বে একটি কিংবদন্তি প্রাণী, যাকে আফ্রিকার কঙ্গো বেসিনের নদী এবং জলাভূমিতে দেখা যায়। অনেকের বিশ্বাস এটি আসলে সারোপড ডাইনোসরের কোনো বংশধর, যা অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট থেকেও বেঁচে গিয়েছিল। মোকেলে এমবেম্বে শব্দের অর্থ যে নদীর প্রবাহ থামিয়ে দেয়। এর দৈর্ঘ্য 15 থেকে 30 ফিট, লম্বা গলা, হাতির মতো দেহ এবং ধূসর বাদামি রং। 1980 সালে এক জেলে পানির ওপর লম্বা গলা বের করা একটি প্রাণী দেখতে পান এবং ছবি তোলেন। তবে এই প্রমাণ যথেষ্ট ছিল না, কারণ এর কোনো ফসিল রেকর্ড পাওয়া যায়নি, তাই এটিকে এখনও রহস্যময় ক্রিপ্টেড প্রাণী হিসেবেই ধরা হয়। নাম্বার 2, চ্যাম্প লেক মনস্টার। চ্যাম্প হলো একটি কিংবদন্তি লেক মনস্টার, যাকে নিউ ইয়র্কের চ্যাম্পলেন লেকে দেখা গেছে। 16 শতক থেকেই লোকেরা এটি দেখার দাবি করছেন। 16 শতকে ফ্রান্স এক্সপ্লোরার স্যামুয়েল ডে চ্যাম্পলেন প্রথম এটি বর্ণনা করেন। এরপর 1990 সালে এক নাবিক দাবি করেন তিনি 127 ফিট লম্বা কালো মনস্টার দেখেছেন। ক্যামেরার অভাবে প্রমাণ মেলেনি, তবে 2077 সালে স্যান্ড্রা মানসি নামের এক মহিলা একটি ছবি তোলেন। ছবিতে দেখা যায় একটি লম্বা গলার প্রাণী পানির উপর ভেসে উঠছে। এই ছবি আজও অন্যতম শক্তিশালী প্রমাণ। নাম্বার 2, ওগোপোগো। 19 শতক থেকে কানাডার ওকানাগান লেকে ওগোপোগো নামের একটি মনস্টার দেখার দাবি করা হয়। বলা হয় এটি 30 থেকে 50 ফিট লম্বা এবং সর্পাকৃতি দেহের। 19 অক্টোবর 2022 সালে ডেল হানচার নামের একজন ব্যক্তি দাবি করেন তিনি ও তার স্ত্রী এক প্রাণীকে পানি থেকে মাথা বের করে তাকিয়ে থাকতে দেখেছেন। তিনি ছবি তুলতেও সক্ষম হন। এর আগেও 1968 সালে একটি বিখ্যাত ছবি তোলা হয়েছিল, যেখানে বিশাল প্রাণীটির হাম্পস পানির ওপর ভেসে উঠতে দেখা যায়। নাম্বার 1, ইয়েটি ক্র্যাব।
ইয়েটি ক্র্যাব একটি ডিপ সি ক্রিয়েচার যাকে প্রথমবার 2005 সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে হাইড্রোথার্মাল ভেন্টসের কাছে আবিষ্কার করা হয়। এর সাদা ও লোমশ চেহারা ইয়েটির মতো হওয়ায় নামকরণ করা হয় ইয়েটি ক্র্যাব। ডিপ সিতে খাবার কম পাওয়ায় এটি একটি ভিন্নভাবে বেঁচে থাকে। এর ক্লসে লোমের মতো ঝোপ থাকে যেখানে ব্যাকটেরিয়া জন্মায়। ক্ষুধার্ত হলে এটি সেই ব্যাকটেরিয়াই খেয়ে ফেলে। 2005 সালে একবারই এটি দেখা গেছিল, তারপর থেকে আর কখনো ধরা পড়েনি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।